আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সের আজকের ডে নাম্বার 21। আজকে আমাদের এই সপ্তাহ লাস্ট ডে। nummer 21 আজকে লাস্ট ডে। এই জন্য আমরা আজকে নতুন কিছু না শিখে আমরা জাস্ট রিপিট করতেছিলাম। তো আমরা এখন রিপিট করবো ভার্বে। ভার্বে ভার্বে গ্রুন্ডেন। ভার্বটা হচ্ছে গ্রুন্ডেন দ্য ফাউন্ডেশন আর কি। তো এটা প্রেজেন্ট টেন্স আমরা শিখছি এবং অতীত পাস্ট এবং পারফেক্ট শিখেছিলাম। তো যেমন আমরা শিখছি যে আমি এখন কাজ করি জobbar। আমি সুইডেনে থাকি বর্তমানে jag bor i Sverige। আমি এখন পড়াশোনা করতেছি jag studerar। সো আমি কাজ করি jag jobbar। আমি সুইডেনে থাকি jag bor i Sverige। jag äter lunch। আমি এখন লাঞ্চ করতেছি åker med buss। আমি বাসে করে যাবো এরকম। তো এগুলো হচ্ছে আমাদের নথিদের। আর যদি আমরা অতীত বা কোনো কিছু এইমাত্র করছি বা পাস্টে বোঝাবো তখন আমরা বলবো jag har jobbat। আমি কাজ করেছি। jag har bott i Sverige। আমি সুইডেনে থেকেছি এই 5 år এরকম। আমি পড়াশোনা করেছি jag har studerat। আমি লাঞ্চ করেছি jag har ätit। আর যদি আমরা নেগেটিভ ইউজ করি inte তখন আমরা বলবো jag har inte ätit lunch এরকম। তো এটা হচ্ছে আমাদের ভার্বের রিপিটিশনটা। তারপর আমরা শিখেছিলাম মডাল ভার্ব, পাওয়ার ভার্বস, যে ভার্বগুলো আর কি মেইন ভার্বটাকে হেল্প করে। ওগুলো হচ্ছে কান, পারা, ভিল, চাওয়া, কোনো কিছু ডিজায়ার থাকা, মস্তে অবশ্যই, স্ক যেটা ফিউচারে কিছু করবে এরকম। যেমন আমি কাজ করতে পারি jag kan jobba। আমি ফিক্স করতে পারি, কোনো কিছু নষ্ট হয়ে গেছে আমি ঠিক করতে পারি jag kan laga। আমি আজকে এটা করতে পারবো না jag kan inte idag। আমি পড়াশোনা করতে পারি jag vill studera। আমি কফি খাবো jag vill ha kaffe। আমি এখন চাই না jag vill inte nu এরকম। তো এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্বগুলো, vilja, kunna, måste এগুলো। আচ্ছা পরের পার্ট আমরা শিখেছিলাম রিফ্লেক্সিভ ভার্ব, যেগুলো আর কি রিফ্লেক্স করে মানে নিজের দিকে কোনো কিছু বোঝায়। যেমন আমি ওয়াশ করতেছি jag tvättar mig। আমি ভালো ফিল করতেছি jag känner mig bra। আমি এখানে বসবো jag sätter mig ner। তারপরে vi tvättar oss। আমরা ওয়াশ করতেছি। আমি অনেক টায়ার্ড jag känner mig trött। তো এখানে känner mig, tvätta sig সব কিছু আর কি ব্যক্তির দিকে বোঝাচ্ছে, এই জন্য এগুলোকে আমরা শিখছিলাম রিফ্লেক্সিভা বলা হয়। আচ্ছা পরের পার্টে আমরা শিখেছিলাম প্রেপোজিশনের কোথায় এবং কিভাবে। যেমন আমি সুইডেনে থাকি jag bor i Sverige। আমি একটা কোম্পানিতে কাজ করি jag jobbar på ett företag। বইটা টেবিলের উপর আছে boken ligger på bordet। তো যেখানে på i এগুলো হচ্ছে আমাদের প্রেপোজিশনের। আমি কাজে যাচ্ছি jag går till jobbet। আমি বাংলাদেশ থেকে আসছি jag kommer från বাংলাদেশ। আমি বাসে করে যাচ্ছি jag åker med buss। এগুলো হচ্ছে প্রেপোজিশনের। আচ্ছা পরের পার্টে আমরা শিখছিলাম কিছু প্রশ্ন আর কি, যে তুমি কি করো vad gör du। তুমি কি করো vad gör du। আমি কাজ করি jag jobbar। var bor du। তুমি কোথায় থাকো var bor du। তো যেখানে what, var, hur এগুলো হচ্ছে আমাদের frågeord, মানে এগুলো আর কি প্রশ্নবোধক বা শব্দ আর কি। এগুলো ইউজ করলে আমরা কি প্রশ্ন করতে পারি। আর এগুলো পরে আপনারা খেয়াল করবেন ভার্বটা বসে vad gör ভার্ব, när jobbarটা হচ্ছে ভার্ব, hur মোরটা হচ্ছে ভার্ব, varför studerar তুমি কেন পড়াশোনা সুইডিশ পড়ো। সব জায়গায় কিন্তু আমাদের এই frågeordet পরে কিন্তু আমাদের ভার্বটা বসতেছে frågor। আপনার ভিডিও পাউজ করে আর কি মানে শিখতে পারেন আস্তে আস্তে। আমি কন্টিনিউ করি। শেষে আমরা শিখছি ইম্পারেটিভ, কাউকে আর কি কোনো কিছু কমান্ড দেয়া, ইনস্ট্রাকশন দেয়া বা আদেশ করা। যেমন এখানে আসো কম হিট, নিচে বসো সিট নিয়ার, শোনো লিসনা, দেখো লুক তিত্তা। শেষে আমাদের এই চিহ্নটা ইউজ করতে হয়। কম হিট, সিট নিয়ার। যদি কাউকে আপনি বলতেছেন কথা বলো না প্লিজ ইনতে প্রতা এরকম। এই ছিল আমাদের ডে 21-এর
পুরো রেপিটেশন সব কিছু। আজকে এতটুকুই থাকবে। পরের টিউটোরিয়াল আমরা ডে 22 থেকে নতুন টপিক শিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।